মোহতারাম হাজরিন, বিগত 6 মাস আগে একটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। কোরআন সুন্নাহর আলোকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। সেই সুবাদে আমরা প্রথমে আলোচনা করেছিলাম স্বামীর হক কি কি, এবং বলেছিলাম এরপরে গিয়ে আমরা আলোচনা করব স্ত্রীর হক কি। স্বামীর মোট 20টি হক আছে, যে হকগুলো স্ত্রীদের কাছে প্রত্যেক স্বামীরা পায়। ওই 20টির মধ্য থেকে প্রথম 5টি নিয়ে 6টি নিয়ে আলোচনা করেছিলাম। 1 নম্বর যে হক ছিল সেটা হলো স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনে পুরুষকে তাদের জীবনের কর্তা হিসেবে মেনে নেওয়া। 2 নম্বর, স্বামীর সকল বৈধ আদেশের আনুগত্য করা। 3 নম্বর ছিল স্বামী স্ত্রীর ধন সম্পদের হেফাজত করা। 4 নম্বর ছিল নিজের সতীত্ব, আবৃত্ত, সব সৌন্দর্য সব কিছুকে স্বামীর জন্য হেফাজত করা। 5 নম্বরে ছিল স্বামী যাদেরকে অপছন্দ করে এদেরকে ঘরের ভিতরে আসতে না দেওয়া, অন্দরমহলে ঢুকতে না দেওয়া। 6 নম্বরে ছিল স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের না হওয়া। আজকে থেকে 7 নম্বর থেকে আলোচনা করব। তো 7 নম্বর যে হক স্ত্রীদের কাছে স্বামীরা যে পায় সেটা হলো স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের সংসারের ঘরের যত কাজ আছে এই কাজগুলো স্ত্রী নিজে করবে। সংসারের নিজের কাজ নিজে করা, স্ত্রী নিজে করবে। এই বিষয়ে স্বামী স্ত্রীর এই ঘরের কাজ নিয়ে অনেক ঝামেলা হয়, যে ঘরের কাজ কে করবে। দেখা যায় অনেক পরিবার থেকে দেখা যায় কিছু মেয়ের পরিবার তার বাপের বাড়িতে প্রাথমিক অবস্থায় এত কাজ করে না। অনেক সময় দেখা যায় পরিবারের ছোট সন্তান বা ওইরকম ফ্যামিলির হওয়ার কারণে কাজকর্ম খুবই কম করে। কিন্তু স্বামীর ঘরে আসার পরে তাদের নতুন একটা জীবনে অনেক কাজ তার কাঁধে আসে। এই কাজ নিয়ে অনেক ঝামেলা হয়। এই ঝামেলার কারণে অনেক সময় দেখা যায় খুব ভাড়াবাড়িও হয়। স্ত্রীর বাপের বাড়ির পক্ষ থেকেও নানান ধরনের কথা শুরু হয়। বিভিন্ন ধরনের কথার কারণে সংসারে ধীরে 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 অশান্তি শুরু হয়। উভয় পক্ষের জন্যে, স্বামী এবং স্ত্রী উভয় ফ্যামিলির জন্যে আমি সরকার হাবিবের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে স্বামীর সংসারের কাজ নিজে স্ত্রী কতটুকু গুরুত্ব দিয়ে করবে। আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিস বর্ণনাকারী হযরত ইবনে আবুদা রাহিমাহুল্লাহ তাআলা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। عن ابن أعبد رضي الله تعالى رحمة الله عليه قال قال لي علي ألا أحدثك عني وعن فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم كانت من أحب أهله إليه. হযরত ইবনে আবুদা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাকে বললেন, আমি কি আমার পক্ষ থেকে এবং হাবিবের সবচেয়ে প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হাদিস বলবো না? ইবনে আবুদা রাহিমাহুল্লাহু তাআলা তখন বললেন, কুনতু বালা, ওগো আলী, হ্যাঁ বলুন, আপনাদের দুইজনের মধ্যে কি হাদিস রয়েছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহা জাররাত বিররহা হাত্তা আসরা ফি ইয়াদিহা। রাসূলের প্রিয় কন্যা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সংসারে কাজ করতে গিয়া তিনি জাতা ঘুরাইতে ঘুরাইতে তেনার হাতের মধ্যে ফোস্কা পড়ে যায়, হাতের মধ্যে ফোস্কা পড়ে যায়। ওয়াস্তাকাত বিল কুরবাতি ওয়াস্তাকাত বিল কিরবাতি হাত্তা আসরা ফি নাহরিহা, এবং দূর থেকে পানি আনার কারণে কলসি দিয়ে তিনি যে কাঁধে করে পানি আনতেন, এই কলসি দিয়া কাঁধে করে পানি আনতে আনতে ওনার কাঁধে পর্যন্ত দাগ পড়ে যায়। ওয়াস্তাকাত বিল ওয়াসাকানাতিল বাইতা হাত্তা ইগবাররাত সিয়াবুহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘরের অন্যান্য কাজে সামলাইতে গিয়া, ঘরের ময়লা পরিষ্কার করতে গিয়া, ঝাড়ু দিতে গিয়া পর্যন্ত হাবিবের প্রিয় কন্যা ফাতেমার কাপড় পর্যন্ত ময়লা হয়ে যায়। فأتى النبي صلى الله عليه وسلم خدم। একবার হাবিবের দরবারে কিছু খাদেম খুদ্দামের আসলো। খাদেম খুদ্দামের ব্যবস্থা হলো, তৎকালীন যুগের খাদেমের ব্যবস্থা ছিল, বান্দি গোলামের ব্যবস্থা ছিল। রাসূলের কাছে কিছু বান্দি আসছে। বান্দি আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুনতু, আমি বললাম, ফাতেমাকে বললাম, ফাকুলতু লাউ আতাইতি আবাকি ফাসআলতিহি খাদিমান ফাআতাতুহু, তুমি যাও রাসূলের দরবারে, রাসূলের দরবারে গিয়ে একটি খাদিম চেয়ে নিয়ে আসো। ফাওয়াজাদাত ইনদাহু হুদাসান ফারাজাআত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবের কাছে গেলেন, সরকারে দু আলম নবীদের কাছে গেলেন খাদেম আনার জন্য, একজন সেবিকা, একজন বান্দি আনার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন ওইখানে অনেক লোক বসা। তিনি কোনো কিছু না বলে সোজা তেনার ঘরে চলে আসলেন। ফাতাহা মিনাল গাদি ফাকালা মা কানা হাজাতুকি। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার কন্যা, গতকালকে দেখলাম তুমি আমার কাছে গিয়েছিলে, কিন্তু কোনো জিনিস কোনো কিছু না বলেই তুমি সোজা চলে আসলে, কারণ কি? তোমার কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজনের জন্য গিয়েছিলে কি? ফাসাকাতাত ফাকুনতু আনা উহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন নবীকে বললাম, ওগো নবীজি, বর্ণনা আমি দিচ্ছি, আপনার কন্যা ফাতেমা তো চুপ হয়ে আছে, সে তো কিছুই আপনার কাছে বলছে না। আমি বলতেছি কি জন্য আপনার দরবারে সে গিয়েছিল। নবীজি, জাররাত বিররাহা হাত্তা আসরাত ফি ইয়াদিহা, আপনার প্রিয় কন্যা ফাতেমা জাতা ঘুরাইতে ঘুরাইতে খাবার সংগ্রহ করার জন্য, জাতা ঘুরাই যে খাবার সংগ্রহ করতো, এই জাতা ঘুরাইতে ঘুরাইতে আপনার কন্যার হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে। ওয়াহামালাত বিল কিরবাতি হাত্তা সারাত ফি নাহরিহা। ওগো নবীজি, আপনার কন্যা দূর থেকে পানি আনার কারণে কলসি দিয়া পানি আনতে আনতে তার কাঁধে পর্যন্ত দাগ পড়ে গিয়েছে। ফালাম্মা আন জাআকাল খাদামু আমারতুহা আন তাআতিয়াকা ফাতাস্তাখদিমাকা খাদিমান ইয়াকিহা হাররামা হিয়া ফি। ওগো নবীজি, যখন দেখলাম আপনার দরবারে কিছু খাদেম আসলো, বান্দি গোলাম আসলো, কিছু বাদে আসার কারণে আমি আপনার কন্যাকে বললাম, যাও রাসূলের দরবারে গিয়া একজন সেবিকা নিয়ে আসো, রাসূলের দরবার থেকে একজন বাদী নিয়ে আসো, যাতে করে তোমার ঘরের কাজে সহযোগিতা করতে পারে, তোমার ঘরের সংসারের কাজে যেন একটু লাঘব হয়, একটু কষ্ট যেন কম হয়। এই কথা বলার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় কন্যা জান্নাতের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ক্বালা ইত্তাকিল্লাহা ইয়া ফাতিমা, ও আমার কন্যা ফাতেমা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া আদ্দি ফারিদাতাকা রাব্বিক, তুমি রবের যত ফরজ বিধান আছে, যত বিধি বিধান আছে, বিধানগুলো তুমি সঠিকভাবে পালন করো।
ওয়া'মালি আমালাকা আহলিক, আর ঘরের যত সংসারের কাজ আছে সকল কাজ, নিজের কাজ তুমি নিজে সঠিকভাবে আদায় করো। ফাইদা আখাযতি মাদজাআকি, ও আমার কন্যা ফাতেমা শোনো, তোমার ঘরের কাজ যখন শেষ হয়ে যাবে, রাতের বেলায় তুমি যখন শয়নে যাবে, ঘুমানোর জন্য প্রস্তুতি নিবে, তুমি যখন শয়ন হবে তখন তুমি ফাসাব্বিহি সালাসাও ওয়া সালাসিন, তখন তুমি 33 বার বলবে সুবহানাল্লাহ, ওয়াহমাদি সালাসাও ওয়া সালাসিন, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বিরি আরবাআও ওয়া সালাসিন, 34 বার বলবে আল্লাহু আকবার। ফাতিলকা মিআতুন, ও আমার কন্যা এইভাবে তুমি 100 পূরণ করবে। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম, ও আমার কন্যা তুমি যে আমার দরবারে গিয়েছিলা খাদেম আনার জন্য, তোমার ঘরের কাজের সংসারের কাজের সহযোগিতা করার জন্য, ওই খাদেমে তোমার ঘরের কাজের সহযোগিতা করার চেয়ে আমি তোমাকে যে আমলগুলো দিলাম ওই আমলটাই তোমার জন্য উত্তম। রাসূল তার কন্যাকে কি আমল দিয়েছিলেন? তখন বান্দি গোলামের প্রচলন ছিল, রাসূলের দরবারে বাদীও পর্যন্ত আসছে। তার প্রিয় কন্যা কাজ করতে করতে তার হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে, দূর থেকে কলসি দিয়া পানি আনতে আনতে তিনার কাঁধে পর্যন্ত দাগ পড়ে গিয়েছে। সুযোগ ছিল খাদেমের মাধ্যমে, বাঁধির মাধ্যমে তার কাজের কিছুটা কষ্ট কমানো, কিন্তু রাসূল তার কন্যাকে তা করতে দিলেন না, না দিয়ে ঘরের কাজ করার জন্য বললেন। অথচ তিনি একজন দুজাহানের সর্দার, আল্লাহর উপরে জিনার সম্মান, তিনার কন্যা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি যিনি হবেন, সেই ব্যক্তিকে রাসূল কি কথা বললেন? তোমার ঘরের কাজ তুমি করো, খাদেমের দরকার নাই। শরীর স্বাভাবিক কাজ করার কারণে যে ক্লান্ত হয়, এই ক্লান্ত তোমার দূর করার জন্যে যখন তুমি ঘুমাইতে যাবে তখন তুমি এই তাসবিহাত গুলো আদায় করবে, আর এই আমলটাই তোমার খাদেমের চেয়ে উত্তম। এরপরে দেখেন এই জান্নাতের সরদারনি কি জবাবটা দিয়েছে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت رضيت عن الله عز وجل وعن رسوله صلى الله عليه وسلم। এমন সময় জান্নাতের সরদারনি জবাব দেন, আমি আল্লাহর উপরে খুশি, আমি নবীর উপরেও খুশি, যেই নবী আমাকে কাজের খাদেমের পরিবর্তে, বাতির পরিবর্তে যেই বিধান আমাকে দিয়েছে, যে আমল আমাকে দিয়েছে, এই আমল পেয়ে আমি আল্লাহর উপরেও খুশি, আমি হাবিবের উপরেও খুশি। তাহলে একটাবার চিন্তা করুন, যেখানে জান্নাতের সরদারিনী, সমস্ত নবীদের নবী যার পিতা, তিনি যদি ঘরের সমস্ত কাজ, নিজের কাজ নিজে করতে পারে, এত কষ্টের দিন কাটাইতে পারে, এত কষ্ট করে ঘরে সংসারে কাজ করতে পারে, তাহলে আপনার আমার ঘরের মহিলারা পারবেন না? আমরাও যারা আছি, বাবার কন্যার বাবা মা যারা আছে, তারাও করে কি, যদি কন্যা কোনো টেলিফোন বা যে কোনোর মাধ্যমে বাপের বাড়িতে সংবাদ পৌঁছায় যে ওইখানে আমার কষ্ট হচ্ছে, কাজ করতে হয়, শ্বশুর শাশুড়ির কাজ করতে হয়, দেবর আছে, ননদ ননাস আছে, এগুলোর কাজ করতে হয়, অভিযোগ যখন আসে তখন উল্টা জামাইয়ের উপরে মানসিক টর্চার শুরু হয়, তাই না? এমনটাই তো হয় আমাদের। হ্যাঁ, তোকে আমি বিয়ে দিয়েছি, সোনার চামিস মুখে নিয়ে তুই জন্মগ্রহণ করেছিস, তোকে কি কাজ করার জন্য পাঠিয়েছি, তোকে এইভাবে কাটাবে, এটা কখনোই হতে পারে না, চলে আয়। এই তো চলে আমাদের। হ্যাঁ, তুই চলে আয়, পরে আমরা দেখবো কি হয়। এটাই চলতেছে আমাদের দেশে। আসলে ওই যে এই আলোচনার শুরুতেই বলেছিলাম, কোরআন এবং সুন্নাহর বিধিবিধান না মানার কারণে সংসারে অশান্তি।
যখন আপনার আমি কোরআন এবং সুন্নাহর বিধিবিধান মেনে নিব তখন সংসারের অশান্তি থাকার কথা না। এবার আপনার কন্যা যখন আপনার কাছে অভিযোগ করবে, আপনি যদি রসুলের শিখানো সেই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন, তাহলে ঘরে আর অশান্তি হওয়ার কথা না। এই ব্যাপারে আপনারা হয়তো আগে একটা ঘটনাও শুনেছেন। আমি সিরাতুল খাতামুল আম্বিয়ার ভিতরে ছাত্র জামানায় পড়েছিলাম, সপ্তম শ্রেণীতে। ঘটনাটা হঠাৎ করে মনে স্মরণে এসে পড়ল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলীর ব্যাপারে অভিযোগ করতে গেলেন। সংক্ষেপে বলে দিচ্ছি। তখন ফাতেমাকে বললেন, ফাতেমা, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি নবী তোমার উপরে অসন্তুষ্ট। কার ব্যাপারে অভিযোগ করলেন? তার স্বামী আলীর ব্যাপারে। গরিব, ঠিকমতো খাবার দাবারে অসুবিধা, অভিযোগ করলেন। এই কারণে রাসূল কি জবাব দিলেন, তুমি তোমার স্বামীর ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসেছো, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি রাসূল তোমার উপরে অসন্তুষ্ট। চিন্তা করছেন, পারতেন না তিনি একটা ব্যবস্থা নিতে? জিনার সম্মান আল্লাহর উপরে, সমস্ত নবীদের নবী যিনি, কুল কায়নাতের সর্দার যিনি, সেই সর্দারের কন্যা যখন সর্দারের কাছে আসছে অভিযোগ করতে, পারতেন না ব্যবস্থা নিতে? নিয়েছেন। উল্টা ওনার মেয়েকে শাসন করেছে। আর আপনি আর আমি নিজের কন্যার হাজার অপরাধ থাকলেও নিজের কন্যার কোনো শাসন করি না, উল্টা জামাইয়ের শাসন করি, তাই না? যখনই কন্যার বাপের বাড়ি থেকে বিভিন্ন ধরনের মাতাব্বরি শুরু হয়, তখনই সংসারে অশান্তি শুরু হয়, তাই না? এই জন্যে আমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করব। রাসূল তিনার কন্যার ব্যাপারে কি আমল করেছেন। তিনি একজন শ্বশুর হয়ে, একদিকে নবী আর একদিকে তো শ্বশুর, তাই না? শ্বশুর হয়ে তিনি তার জামাইয়ের ব্যাপারে, তার কন্যাকে কি বললেন সংসারের কাজের ব্যাপারে। আপনি আর আমি সেই কাজটাই করব। যদি করতে পারি, তাহলে আপনার আমার সংসারে শান্তি নামক জিনিস ফিরে আসবে। এইগুলো আমাদের 7 নাম্বার, ঘরের কাজ মহিলারা নিজের কাজ নিজে করবে। 8 নম্বর, স্বামীর আয়ের অতিরিক্ত ভরণ পোষণের চাপ না দেওয়া। স্বামীর যতটুক আয় আছে, এই আয়ের ওপরে স্ত্রীরা সন্তুষ্ট থাকবে। স্বামীর যেই পরিমাণ তার সম্পত্তি আছে, যেই পরিমাণ তার কামাই রোজগার হয়, ওই কামাই রোজগারের উপরে সে সবর করবে এবং সন্তুষ্ট থাকবে। এর চেয়ে বেশি চাপ না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। আল্লাহ তাআলা বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, যাদেরকে আমি বৃত্তবান বানিয়েছি, যাদের সম্পদ বেশি, তারা ওই বৃত্তবান অনুযায়ী তাদের ওই স্ত্রীদের ব্যাপারে তারা খরচ করবে। তাহলে স্ত্রী তার স্বামীর যদি বৃত্তবান হয়, বৃত্তবান অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী তার চাহিদা পূরণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাদের আয় রোজগার কম, যাদের অর্থ সম্পদ কম, যেই সকল বান্দারা গরিব, যেই সকল নারীর স্বামী গরিব, ওই গরিব স্বামীর যে পরিমাণ আয় রোজগার আছে, ওই আয় রোজগারের ওপরে তার আয় রোজগার অনুযায়ী সংসারের পিছনে সে খরচ করবে। তাহলে স্ত্রীও তার স্বামীর আয় রোজগারের ওপর নির্ভর করে তার চাহিদার দাবি চাইবে, এর চেয়ে বেশি চাইবে না। যদি স্বামীর আয় তাকে ধরেন কথার কথা 10%, আপনি যদি তার উপরে 20% চাপ দেন, কাজ হবে না, এটা জুলুম হবে আপনার পক্ষ থেকে, আপনার স্বামীর উপরে জুলুম হবে।
আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আমি কোন মানুষের উপরে তার সাধ্যের বাহিরে খরচ করার জন্য চাপ দেই না। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা কোন বান্দাকে তার সাধ্যের বাহিরে খরচ করার ব্যাপারে চাপ দেয় না, সেই জায়গায় মহিলারা দিতে পারবে চাপ? বলেন। কিন্তু অধিকাংশ সংসারের অবস্থা হলো এই, স্বামীর আয় রোজগারের ওপরে মহিলারা খুশি না, তাই না? যা কামাই করে এর চেয়ে বেশি তারা চাপ প্রয়োগ করে। একজন পুরুষ বাহিরে কাজ করতে করতে, কামাই রোজগার করতে করতে ক্লান্ত, আর মহিলারা তাদের টাকা খরচ করতে করতেও তাদের তৃপ্তি হয় না, এমনটাই তো, তাই না? পুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে রৌদ্রের প্রচন্ড রৌদ্রের প্রখরতা, রৌদ্রের চামড়াকে কালো করে পুড়িয়ে কালো করে সংসারের জন্য আয় রোজগার করে ঘরে এসে স্ত্রীর মুখে হাসি ফুটাইতে পারে না, তাই না? নারাজ, স্বামীর কামাই রোজগারের উপরে নারাজ। এমন একটা ঘটনাও রসুলের জামানায় হলো। এক যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তিনারা কিছু গনিমতের মাল পাইলেন। এক তো রসুলের ঘরে বিবিধের অবস্থা এমন ছিল, কোন সময় 3 দিন সপ্তাহ, কোন সময় মাস এমন যেত রসুলের সংসারে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, এমন দিন যাইত রসুলের সংসারে। তো এক সময় গনিমতের কিছু মাল আসার পরে বিবিরা আবদার করলো, এখন যেহেতু গনিমতের মাল আসছে, তাহলে আমরা এখন কেন এই কষ্টের দিন পার করব? এত কষ্টের প্রখরতার দিন কেন আমরা কাটাবো? এবার রসুলের কাছে আমরা কিছু বাড়তি ভরণ পোষণ চাইব। রসুলের কাছে ভরণ পোষণ চাইছে, রসুল ভরণ পোষণ দিতে রাজি হন নাই। রসুলের ইচ্ছা ছিল, তিনার চাহিদা যেটা সেটা হলো আমার স্ত্রীরা তারা কষ্টের ওপরে সবর ধৈর্য ধারণ করে সারা বিশ্বের মুসলমানদেরকে সবক দিয়ে যাবে। কারণ আমার উম্মতের ভিতরে অনেক গরিব উম্মত আসবে, তারা আমার এই স্ত্রীদের ভরণ পোষণ, এই স্ত্রীদের কষ্টের সংসারের গল্প শুনে, তারা আলোচনা শুনে তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, এখান থেকে তার শিক্ষা অর্জন করবে। আমি যদি আমার স্ত্রীদেরকে অতিরিক্ত ভরণ পোষণ দেই, তাহলে এই ভরণ পোষণের দাবি করে অনেক আমার উম্মতের উপরে মানসিক টর্চার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিতে রাজি হন নাই। এই ব্যাপারে হাদিসটা আমি আপনাদেরকে হাদিসের মূল ঘটনাটা বলি, তাহলে বুঝবেন। মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, وعن جابر رضي الله تعالى عنه قال دخل أبو بكر يستأذن على رسول الله صلى الله عليه وسلم فوجد الناس جلوسا ببابه لم يؤذن لأحد منهم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রসুলের দরবারে অনেক মানুষ এসে ভিড় জমালো। রসুল তখন তিনার হুজরা শরীফের ভিতরে, বাহির থেকে সাহাবায়ে কেরামরা অনুমতি চাইলেন, রসুল কাউকে অনুমতি দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। প্রাথমিক অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হলো না, কিন্তু পরে অনুমতি দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাউযিনা লিআবি বকরিন ফাদাখালা। আবু বকরকে যখন অনুমতি দেওয়া হয়, আবু বকর তখন ভিতরে ঢুকলেন। সুম্মা আকবালা উমারু ফাস্তাআযানা ফাউযিনা লাহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, উনি অনুমতি চাইলেন। এক পর্যায়ে ওনাকে অনুমতি দেওয়া হয়, তিনিও ভিতরে ঢুকলেন। ঢোকার পরে অবস্থাটা কি হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فوجد النبي صلى الله عليه وسلم جالسا حوله نساؤه وجامعا ساكتا। উমর বলেন, আমি ভিতরে গিয়ে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি রসুলের বিবিগণ চতুর্পাশে বসা, রসুলও বসা। রসুল মন খারাপ চুপ হইয়া বসে আছেন। উমর বলেন, আমি মনে মনে এমনটা ভাবলাম, আমি এমন একটা কথা বলবো যেন রসুল হেসে দেন।
এই কথা মনে মনে ভেবে তিনি বললেন, ফাকুলতু লা আকুলান্না শাইআন উদহিকুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা বিনতা খারিজাতা সাআলাতনি নাফাকাতা ফাকুমতু ইলাইহা ফাওয়াজাআতু উনুকাহা। ওমর বলেন, ওগো নবীজি, খারিজার মেয়ে, আমার শ্বশুরের মেয়ে অর্থাৎ আমার স্ত্রী যদি আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইতো, আমি সোজা গিয়ে তার গাড্ডা মধ্যে ধরতাম। সোজা গিয়ে কোথায় ধরতাম? তার গলায় গিয়ে ধরতাম। এই কথা বলার সাথে সাথে রসুল এই কথা শুনে দিলেন হাইসে। রসুল তখন হেসে দিলেন আর বললেন, وقالهن حوني كما ترى يسألنني النفقة وعمر, তুমি যেই ব্যাপারটা বললা অতিরিক্ত ভরণ পোষণ চাইলে গলায় গিয়া ধরতা, তারা দেখো চতুর্পাশে বসে আছে আর আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চেয়েছে। এই কথা যখন বলল তারা আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চেয়েছে, তৎক্ষণাৎ সাথে সাথে আবু বকরের কন্যা রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায়। فقام أبو بكر عن عائشة يدع عنقها, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে তার কন্যার গলায় গিয়ে ধরলেন। وقام عمر إلى حفصة يدع عنقها, উমরের কন্যা হাফসা, রাসূলের স্ত্রী হাফসা উমরের কন্যা, তার কন্যাকেও গলার মধ্যে গিয়ে ধরলেন। দুজন বললেন, কিলাহুমা ইয়াকুলু তাসআলিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাইসা ইনদাহু, আমার কন্যা হয়ে আমি, আবু বকরের কন্যা হয়ে আমি, উমরের কন্যা হয়ে এত বড় স্পর্ধা তোমাদের কি করে হলো রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাওয়ার? আবু বকরের কন্যা হয়ে তুমি, উমরের কন্যা হয়ে এত বড় স্পর্ধা কোথায় পেয়েছো রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইলা? এই কথা যখন উভয়জন তাদের উভয়ের কন্যাকে বললেন, সাথে সাথে উভয় তখন সকল মহিলারা বলল, কসম খায়া বলল, আর কোনদিন আমরা রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইব না। কসম খায়া সাথে সাথে সমস্ত বিবিগণ, তখন রাসূলের 9 জন বিবি ছিল। কয়জন? 9 জন। তৎক্ষণাৎ জবাব দিল, আমরা আর কোনদিন রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইব না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে যায়। অতিরিক্ত ভরণ পোষণ চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়। সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যীনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। ওগো নবীজি, আপনার বিবিদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে ইখতিয়ার দেওয়া হলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তারা কি দুনিয়া চায়, ওয়া যীনাতাহা, তারা কি ভোগ বিলাসের জিন্দেগি চায় কিনা? তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি দুনিয়া চায় কিনা, তারা কি ভোগ বিলাসের জিন্দেগি চায় কিনা? ফাতাআলাইনা উমাত্তি'কুন্না, তারা যদি ভোগ বিলাসের জিন্দেগি চায়, দুনিয়া চায়, তাহলে বলুন আমি তালাকের ব্যবস্থা করি, চলে আসুক, আমি তাদেরকে উমাত্তি'কুন্না, তাদেরকে কিছু ভোগ বিলাসের সামগ্রীর ব্যবস্থা করে দেই, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে সৎভাবে বিদায়ের ব্যবস্থা করে দেই। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ, আর যদি তারা আল্লাহকে চায়, যদি তারা রাসূলকে চায়, যদি তারা আখিরাতকে চায়, এই তিনটা জিনিসকে যদি তারা চায়, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তাদের মধ্যে যারা সৎকর্মশীল হবে, অর্থাৎ তারা যারা রাসূলকে তারা চাইবে, যারা আল্লাহকে চাইবে, যারা আখিরাতকে চাইবে, এমন এইভাবে কিয়ামত পর্যন্ত যত নারী তারা দুনিয়া না চায়া আল্লাহকে চাইবে, রাসূলকে চাইবে, আখিরাতকে চায়া স্বামীর সংসারে কষ্টের জিন্দেগি যারা মেনে নেবে, তাদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হওয়ার পরে
সরকারে দু আলম নবীজি সর্বপ্রথম সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বললেন, ইয়া আয়েশা তু ইন্নী উরিদু আন আ'রিদা আমরান উহিব্বু, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তোমার বাবা মার সাথে পরামর্শ না করে আমার কাছে জবাব দিবা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ক্বালাত ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সেই বিষয়টা কি, যেই বিষয়টার ব্যাপারে আপনি আমাকে বললেন আমার আব্বা আম্মার সাথে পরামর্শ না করে জবাব না দেওয়ার, নবীজি সেই বিষয়টা বলুন। ফাইন্নাল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতালা আলাইহাল আয়া, এই দুই আয়াত পড়ে শুনাইলেন, এই দুই আয়াতের বিধান পড়ে শুনাইলেন, যদি তোমরা দুনিয়া চাও, ভোগ বিলাসের জিন্দেগি চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ইখতিয়ার দিয়েছে, তোমাদের ভোগ বিলাসের জিন্দেগি দিবে। আর যদি তোমরা দুনিয়া না চায়া আল্লাহকে চাও, রসুলকে চাও, আখিরাতকে চাও, তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। এবার তুমি চিন্তা করো, তুমি কোনটা গ্রহণ করবা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ জবাব দিলেন, ক্বালাত আফিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন ব্যাপারে আমার বাবা মার কাছ থেকে পরামর্শের জন্য বললেন? আপনার কাছ থেকে পৃথক হওয়ার জন্য তো কল্পনায় হইতে পারে না। আমি আপনার কাছ থেকে পৃথক হব, এটা তো কল্পনাতে আসতে পারে না। আমি আল্লাহকে চাই, ওগো নবীজি, আমি আপনাকে চাই, আমি আখিরাতকে চাই, আমি এই দুনিয়া চাই না। রসুলকে যখন এই জবাব দেওয়া হলো, রসুল খুশি হয়ে একে একে অন্যান্য বিবিদের কাছে গেলেন। সমস্ত বিবিরায় আয়েশা সিদ্দিকার জবাব শুনে সমস্ত বিবিরা একই জবাব দিলেন। তাহলে দেখুন, যখন এই ঘটনাটা ঘটলো রসুলের দরবারে, আল্লাহ সুবহানাহু তৎক্ষণাৎ ডাইরেক্ট আয়াত নাযিল করে নবীর স্ত্রীদেরকে সতর্কবাণী শোনায়া দিলেন, এবং ইনডাইরেক্ট ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনের নারীদেরকে পর্যন্ত সতর্কবাণী শোনায়া দিলেন। আর তিনারাও তৎক্ষণাৎ তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন যে না, আমরা দুনিয়ার ভোগ বিলাস জিন্দেগি চাই না, আমাদের ভরণ পোষণের প্রয়োজন নাই, আমাদের দিন খেয়ে কোনো মতে আমাদের দিন কাটতে পারলেও হইল, দুনিয়ার জিন্দেগি কাটাইতে পারলেই হইল, আমরা আল্লাহকে চাই, আমরা রসুলকে চাই, আখিরাতকে চাই। আমাদের এই শিক্ষা, আমাদের এই কন্যা, আমাদের এই বিবিদেরকে দেওয়ার দরকার। আমরা দেই না বিদায়। আমি বাবা হয়ে আমার কন্যাকে আমি শিক্ষা দিচ্ছি না, আমি স্বামী হয়েও আমার স্ত্রীকে আমরা এই শিক্ষা দিচ্ছি না। না দেওয়ার কারণে তো সংসারে অশান্তি, তাই না? আমরা যদি এই শিক্ষাগুলো আমার কন্যা সন্তানকে ছোটবেলা থেকে দিয়ে দিয়ে যদি তুলতাম, আমি বিবাহ করার পরে আমার স্ত্রীকে যদি আমি কোরআন সুন্নাহর আলোকে তার কি কি হক, আমি তার কাছ থেকে কি কি হক পাই, সেগুলো তাকে যদি বুঝাইতাম, তাহলে সংসারে এত অশান্তি হতো না। তো এই জন্যে আমাদের খুব এই জায়গাটাতে সতর্ক থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আর কতগুলো হাদিস পর্যন্ত বলে গেছে। আমি শুধু হাদিসটি বলেই আজকের আলোচনা ইতি টানব। যাদের কোনো সময় নজর, মানে তাদের স্বামীদের অবস্থা একদম নিচু, গরিব, যারা গরিব, তাদের মন যখন অন্যদিকে চলে যায়, পাশের বাড়ি লোকের দিকে চলে যায়, তাদের ঘরে এত আরাম আয়েশ, তাদের ধনী ফ্যামিলি এত আরামের খাবার খায়, দামি দামি খাবার খায়, দামি দামি বিছানায় ঘুমায়, এত সুখ শান্তির জিন্দেগি করে, আরে আমার জীবনটা না কত কষ্টের। এই পরিস্থিতি যাদের হয়, সেই ব্যাপারে রসুল তাদেরকে কতগুলো নসিহত করে গেছেন। নসিহত, আমি সেই নসিহত গুলো বলেই আমি আলোচনার ইতি টানব। 1 নম্বর, মুসলিম শরীফের 7320 নম্বর হাদিস বর্ণনাকারী, তিনটা হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله। রসুল বলেন, তুমি যে অবস্থায় আছো, এই অবস্থা থেকে উঁচু অবস্থাদের দিকে দৃষ্টি দিবা না। তুমি যেই ফ্যামিলির যেই অবস্থায় আছো, এর চেয়ে ধনী ফ্যামিলির দিকে তুমি নজর দিবা না, তুমি নিচু ফ্যামিলির দিকে নজর দিবা।
তুমি যেই অবস্থায় আছো এর চেয়ে দেখো তোমার চেয়ে কত গরিব এই সমাজে বসবাস করে, তোমার চেয়ে কত গরিব এই দেশে কত মানুষ এর চেয়ে কষ্টের প্রহর দিন কাটাচ্ছে। তাদের দিকে তুমি নজর দাও, ধনীদের দিকে নজর দিবা না। এইভাবে তুমি যদি গরিবদের দিকে নজর দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের মর্ম তুমি বুঝতে পাইবা। কারণ আপনার আমি যখন আমার চেয়ে গরিবের দিকে নজর দিব তখন বুঝে আসবে, হ্যাঁ আল্লাহ তো পারতেন ওই লোক যেই পরিমাণ গরিব, এই পরিমাণ গরিব তা আল্লাহ আমাকেও বানাইতে পারতেন না? আমাদের যারা হাত পা আছে, অনেক মানুষের হাত পা নাই, পারতেন না তাদেরকে হাত আপনা আমাকেও হাত পা কেড়ে নিতে? অনেকের এই দুটা চক্ষু মহান নিয়ামত গুলো নাই, চোখ দিয়ে দেখতে পারে না। যাদের চক্ষু নাই তাদের দিকে তাকাই দেখুন না তারা জিন্দগি কিভাবে কাটাচ্ছে, তার যে দুইটা চোখই না দেখতেই পারে না। এভাবে যদি আপনার আমি আমার চেয়ে নিচু যারা আছে এদের দিকে যদি তাকাই তাহলে আল্লাহ যে আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে এই নিয়ামত আপনার আমার বুঝে আসবে, অন্যতাই বুঝে আসবে। এবার যাই দ্বিতীয় নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মাল ওয়াল খাল। রাসূল বলেন, তোমাদের চেয়ে সম্পদের বেশি ওয়ালাদের দিকে নজর যখন চলে যাবে, অথবা তোমার চেয়ে আকার আকৃতি সুন্দরের দিকে যখন চলে যাবে, আরে আমার চেহারাটা তো এত সুন্দর না, আমার বডিটা তো এত সুন্দর না, অমুকের সন্তানের চেহারা গুলো না কত সুন্দর, অমুকের সন্তানের চেহারা না কত সুন্দর, বডি না কত ফিটনেস, আমার বডির চেয়ে অমুকের বডি কত সুন্দর, আমি কালো অমুক সুন্দর, এমন নজর যদি তোমাদের চলে যায়, তোমাদের চেয়ে যাদের সুন্দর বেশি, তোমাদের চেয়ে যাদের ধন সম্পদ বেশি, তাদের দিকে যদি তোমাদের নজর চলে যায়, রাসূল বলেন ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহুম মিম্মান ফুদ্দিলা আলাইহি। তৎক্ষণাৎ সাথে সাথেই তুমি তোমার চেয়ে গরিবওয়ালা, তোমার চেয়ে আকার আকৃতি নিম্ন মানুষের দিকে নজর দাও, সাথে সাথে তাদের দিকে নজর দাও, তাহলে বুঝে আসবে তুমি কি পরিমাণ নিয়ামতের ভিতরে আছো। আরে যারা দুই বেলা ভাত খাইতে পায়, ঠিক মতো দুই বেলা পেটে ভাত দিতে পারেন, তারা ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না? না খাইতে খাইতে তাদের হাড্ডি পর্যন্ত দেখা যায়। তাকায় দেখুন না ফিলিস্তিনের মুসলমানের দিকে, থাকার মতো ঘর নাই, মা সন্তান প্রসব করছে, এক ভাঙ্গা এই বিল্ডিং এর এই ইট ভাঙ্গার উপরে, আর আপনি তো পারছেন আপনার স্বামীর ছায়ার নিচে, পারছেন তো সময় মতো চিকিৎসাও করতে। দেখেন বিভিন্ন জায়গায় মুসলমানদের অবস্থা কত নিচু মানের আছে, কত গরিব অসহায় আছে। আপনি তো দুই মুঠো ভাত দিতে পারেন, ফিলিস্তিন যাওয়ার দরকার নেই, আমার দেশের দিকে তাকান না, বাংলাদেশের দিকে। বিভিন্ন যারা দূরে সফর করেন, রেল লাইনে যারা সফর করেন, দেখেন না তাদের দিকে তাকায়া তারা কি পরিমাণ কষ্টের জিন্দগি করছে। তাহলে তো আপনার আমার নিয়ামত বুঝে আসবে। শেষ হাদিসটা বলি, আলোচনা ইতি টানছি, সময় পার হয়ে গেছে। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু বকর। আল্লাহ নবী বলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাতি ফামান ইয়া'মাল বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। আবু হুরায়রা বলেন, রাসূল একবার বললেন, কে আছো আমার এই নসিহতগুলো গ্রহণ করবা এবং এই অনুযায়ী আমল করবা, অথবা এই নসিহতগুলো অন্য কাউকে শিক্ষা দিবা, সেও এই নসিহতগুলো পেয়ে সে আমল করবে, এমন ব্যক্তি কে আছো? আবু হুরায়রা বলেন, ফাকাল আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় আবু হুরায়রা বললেন, ওগো নবীজি আমি আবু হুরায়রা আছি। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূল যখন আমার হাতে ধরলেন, হাতে ধরে গনে গনে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? 5টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ যত বিষয়কে হারাম করেছে এই সকল বিষয় হারাম থেকে তুমি বেঁচে থাকবা,
তাহলে মানুষের মধ্যে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাইতে পারবা। মানুষ তোমাকে শ্রেষ্ঠ আবেদ বলবে। আল্লাহর যত হারাম আছে সমস্ত হারাম থেকে তুমি বেঁচে থাকো, শ্রেষ্ঠ আবেদকারী হয়ে যেতে পারবা, শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাইবা। 2 নাম্বার, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছে, দুঃখ জ্বালা যন্ত্রণা সুখ অসুখ যত কিছু তোমার ভাগ্যে রেখেছে, সমস্ত ভাগ্যের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে পৃথিবীতে তুমি শ্রেষ্ঠ ধনী হয়ে যাইতে পারবা। তুমি ভাগ্যের উপরে, তোমার ভাগ্যের উপরে তুমি যদি সন্তুষ্ট হইতে পারো, তুমি শ্রেষ্ঠ ধনী হইতে পারবা। 3 নাম্বার নসিহাত, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবা, তাহলে প্রকৃতপক্ষে তুমি একজন মুসলমান হইতে পারবা। 4 নাম্বার নসিহাত, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের ব্যাপারে যে পছন্দ করো, নিজের সাথে আচরণটা কেমন করলে তুমি পছন্দ করো, নিজের সাথে কথাবার্তার ব্যাপারে, পোশাকের ক্ষেত্রে, সব কিছুর ব্যাপারে, নিজের ব্যাপারে যা পছন্দ করো, অন্যের ব্যাপারেও তাই পছন্দ করো, তাহলে প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারবা। আগেরটা ছিল প্রকৃতপক্ষে মুমিন হইতে পারবা, 4 নাম্বারটা হলো প্রকৃতপক্ষে তুমি মুসলমান হইতে পারবা। 5 নাম্বার, আবু হুরায়রা নসিহতটা শোনো, ওয়ালা তুকসিরুদ দুহিকা ফাইন্না কাসরাতাদ দুহিকা তুমিতুল কল। বেশি বেশি হাসবা না, ঠাট্টা বিদ্রুপ করবা না, খেয়াল তামাশা বেশি করবা না, আড্ডায় বসে তুমি বেশি বেশি হাসি ঠাট্টা করবা না, এর দ্বারা মানুষের এই কলব মরে যায়। বেশি হাসা তামাশা করার কারণে কলব মরে যায়, কলব। রাসূল এই 5টা নসিহত করলেন। 2 নাম্বার যে নসিহত, যেটা জন্য আমি হাদিসটা টেনেছি, তোমার ভাগ্যে আল্লাহ যা রেখেছে, তোমার ভাগ্যে আল্লাহ যা রেখেছে, ভালো রাখলে ভালো, খারাপ রাখলে খারাপ, অসহায় জিন্দিগি রাখলে অসহায় জিন্দিগির উপরে, গরিবের জিন্দিগি রাখলে গরিবের জিন্দিগির উপরে, অসুস্থতার জিন্দিগি রাখলে অসুস্থতার জিন্দিগির উপরে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনি শ্রেষ্ঠ ধনী হইতে পারেন। কারণ আপনার চেয়ে, এর চেয়ে নিশ্চয় ফ্যামিলি, এর চেয়ে বহু কষ্টে মানুষ জিন্দিগি কাটাইতেছে কিনা। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের জীবনে, আমাদের সংসারে সুখ আসবে। তাহলে 8 নাম্বার যে হক ছিল, সেটা হলো স্বামীর আয় যে পরিমাণ আছে, এই আয় অনুযায়ী স্ত্রীরা তাদের ভরণ পোষণ চাইবে, অতিরিক্ত ভরণ পোষণ চাইবে না। এটা স্ত্রীদের কাছ থেকে স্বামীরা 8 নাম্বার হক পায়। আরো রয়ে গেছে 12টা। কয়টা? স্বামীর মুখ 12টা, স্ত্রীর হক মোট 30টা। আপনারাও রেডি থাকেন, আপনাদের চেয়ে, আপনাদের কাছ থেকে স্ত্রীরা আরো 10টা হক বেশি পায়। আমাকে বারবার বলা হচ্ছে, হুজুর স্ত্রীদের হকের আলোচনা কখন করবেন? আমি বলছি করবো ইনশাল্লাহ, অপেক্ষা করেন। আমি আলোচনা নিয়েছি, আমি কোরআন সুন্নাহ আলোকে দৃঢ়স্তের সহিত ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে। আর যদি হায়াত না থাকে তাহলে তার করার কিছু নেই। তো ওই জন্য আমাদের স্ত্রীদেরকে আমরা এই আমলগুলো শোনাবো, বোঝাবো তাদেরকে। আর স্ত্রীরা যেনারা আছেন, মহিলারা যেনারাও আছেন, আপনারাও আল্লাহর কোরআনের উপরে এবং রাসূলের হাদিসগুলোর উপরে আপনারা আমল করার চেষ্টা করবেন, তাহলে সংসারে সুখ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।